গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর এই দেখো বন্ধুরা, প্রতিদিন তোমাদের রান্না শুরু করতে করতে রান্নার ভিডিও দিই। আজ তোমাদের দেব, রান্না করে নিয়েছি, এবার তোমাদের ভিডিও দেব। তো চলো। আর প্রথমত হচ্ছে দেখো বন্ধুরা, আজকে তরকারি করেছি, আজ করেছি কাঁকড়ার তরকারি। আর কেমন হয়েছে কাঁকড়ার তরকারিটা একটু প্লিজ প্লিজ কমেন্ট করে বলো। দেখো কত সুন্দর লাগছে। আর দুঃখের বিষয়, আজকে আমি তো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর আমার সাথে সাথে আজকে সায়নও উঠে গেছে। তো সায়ন যখন আমার সাথে সাথে উঠেছে, আর তোমরা তো জানোই যেহেতু সায়ন উঠে গেছে, তো আমার আর মানে এক হাতে সম্ভব হয়ে পারিনি যে ভিডিও করব এবং সায়নকেও সামলাবো। তো দেখো, আমি তো তোমাদের কাঁকড়ার রেসিপিটা তরকারিটা দেখাচ্ছি যে কেমন হয়েছে। আর পেছনে দেখো সায়ন ইয়া ইয়া করছে, দেখবে রোল নিয়ে, তারের রোল, সেইটা নিয়ে দেখো এখন টানা হাঁচড়া করছে দেখো। আর আমাদের মেঝেটা কিন্তু মেঝে না, তাই জন্য দেখো মেঝেটা হাঁটাচলা করতে করতে মেঝেটা কতটা কালো হয়ে গেছে। আর এই কালো দাগ উঠবেও না। আর এই দেখো, আর যেহেতু আমাদের এখনো ঘরে ছাদ দেওয়া হয়নি, আর এটা তো আমাদের নিজেদের ঘর না, এটা আমার বাপের বাড়ির জায়গা, তো ছাদ দেওয়া হয়নি যেহেতু, তাই মেঝেও করা যায়নি। কারণ মেঝে করতে গেলে আমাদের আবার ভাঙতে হবে। ও এই দেখো, এই রোলটা নিয়ে যেতে বলছে সায়ন, চলো সায়নের জন্য নিয়ে যাই রোলটা। আর এই দেখো সায়ন ওই রোলের মধ্যে ঢুকে বসে আছে। ও বলো হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। একটু একটু গুড মর্নিং বলে দাও, ভালো করে তাকিয়ে বলো, ভালো করে বলে দাও তাকিয়ে। বলো তোমরা আমাদের ভিডিও দেখছো না কেন? বলো ভিডিওটা একটু দেখো। এদিকে তাকিয়ে বলতে হয়, তাকিয়ে বলো। বলো তোমরা আমাদের ভিডিও দেখছো না কেন? এদিকে তাকিয়ে বলো। বলো তোমরা আমাদের ভিডিও দেখছো না কেন? বিস্কুট না, ভিডিও। ওই দা বিনু দাদা এসেছে। আমি কিন্তু দেখি তোমাদের ভিডিও। বল মিথ্যা কথা। কত নিছে? 700 টাকা। এই যে দেখো দেখো দেখো, পাইপ নিয়ে সকালবেলা বসেছে। কি ওর বাড়িতে? দেখি বের করতে গেল। আজকে পাম্পটা বসাবো, বুঝলে তো? আজকে মানে লাগিয়ে দেবো লাইটটা। আজকে বিছাতে হবে তো। আর ওই বাথরুমের মধ্যে বাক্স আছে। বাথরুমের মধ্যে। আর এই দেখো তোমাদের দাদা ভাই, ও মাল করতে বসে পড়েছে। আর ম্যাচিংটা এত জ্বালান জ্বালাচ্ছে যে বারবার সুতো কেটে যাচ্ছে, আর মাথা ওর এরকম রাগ হয়ে যাচ্ছে। আর আমার উপরে মানে উল্টো পাল্টা একটুখানি চোখ মুখ রাগ রাগ করছে, কিন্তু আমি কিছু বলছি না, চুপ করে রয়েছি। আর এই আর মেশিনে এত ডিস্টার্ব করছে, 10 মিনিটের কাজ 1 ঘন্টা ধরে করছি। 50 পিস মাল করতে বেশিক্ষণ টাইম লাগে না, হয়তো তোমার দাদা ভাইয়ের আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেও 50 পিস মাল কমপ্লিট করতে পারবে। মানে মালটা এতটাই সোজা, এতটাই ইজি যে ও করতে পারবে। কিন্তু এই 50 পিস মালই আমাদের, আমি যেহেতু টাইম দিতে পারি না মালকে, আমি কিছুটা টাইম দিই। যেমন আমি হাতাটা লাগিয়ে দিয়েছিলাম কালকে, চেনটা লাগিয়ে রেখেছিলাম, ও সাইডটা মেরেছে আর এখন কোনাটা মারছে। তো আর এদিকে দেখো, চলো মনা কি করছে দেখাই। আর এই দেখো মনা, আর এদিকে সায়ন এসে ডিস্টার্ব করছে। ও তো বই পড়বে না। দেখো সায়নের মাথার চুলগুলো কেমন হয়ে গেছে, সায়নের মাথার চুলগুলো কাটতে হবে। আর এদিকে মনাও বই পড়তে বসেছে। এই দেখো মনা এখন হাতের লেখা করছে, দেখতে পাচ্ছ। আর এখন মনা বই পড়ছে। তো চলো, আমার তো রান্নাবান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমি বাসন মাজতে। আজকের তরকারিটা জাস্ট বাও তরকারিটা। আর এই কাঁকড়াটা পাঠিয়েছে কালকে মা কিনে পাঠিয়ে দিয়েছে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাঁকড়া তরকারিটা রান্না করেছি। আর এই দেখো বন্ধুরা, কালকে আমার মা কি পাঠিয়েছে দেখো, 4 পিস মতো কাচের প্লেট পাঠিয়েছে। দেখো কাচের প্লেটগুলো কত সুন্দর, দেখেছো? কাচের প্লেটগুলো এত সুন্দর ডিজাইন কাচের প্লেটগুলো, দেখো। দেখেছো?
ভাই কিন্তু কাজে গেছিল, তো কাজে দেখো টিফিন কারি এরকমভাবে নিয়ে আসে এটো অবস্থায়। আর দেখবে বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, রেখেছি এই বাসনগুলো সব মাজবো। এই দেখো কলপারে আমার কত বাসন হয়েছে, সেই বাসনগুলো এখন সব মেজে আর তারপরে আমি আবার জামা কাপড় কাচতে যাব। তার মধ্যে একবার আমি জামা কাপড় কেচেছি, মানে মানুষ দুটো জামা ছিল, সেই জামা দুটো এই দেখো এটা বালতির মধ্যে ভিজিয়ে রেখেছি জামা কাপড়গুলো। আর মানুর স্কুল ড্রেস দুটো ধুয়ে দিয়েছি আপাতত, এখনও ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়নি, তো সেগুলোও করতে হবে। আর এদিকে তোমার দাদাভাই মাল নিয়ে বসেছে। তো চলো বন্ধুরা, আর এই দেখো সূর্যি মামা উঠে গেছে, দেখো গাছের আড়ালে একটু মাঝে মাঝে দেখা যাচ্ছে সূর্যি মামাকে। তো চলো অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমি ঝপাঝপ কাজগুলো করে নিই, না হলে এরপরে মানুষ স্কুলে যাবে, আমি আর কিছু করতে পারবো না, করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। আর দেখো একটা ফড়িং, আমি ভিডিও করছি, আমার সামনে একটা ফড়িং উড়ে উড়ে আসছে। তো চলো, আর তোমার দাদাভাইয়ের মালগুলো দাগ দেওয়া হয়ে গেছে, আর এখন তোমার দাদাভাই মাল করতে বসে পড়েছে, আর আমি এবার বাসনগুলো মাজতে যাব। চলো। ও আর এদিকে সায়ন এত বিরক্তি করছে বলার মতো না। আর সায়ন বলছে ছাতা পেরে দাও। আর এই দেখো বন্ধুরা মাছগুলো কীরকমভাবে খেলছে, আর মাছটা দেখো কত বড় হয়ে গেছে। আর এর সঙ্গে দুঃখের বিষয় এর যে জোড়াটা ছিল সে মারা গেছে। আর দেখো সবাই ভেবেছে আমি খেতে দেবো, যার কারণে সব কাচের গোড়ায় চলে এসছে। দেখো দেখেছো, দেখো ওরা সব কাচের গোড়া একদম কাচের সঙ্গে ঠেসে যাচ্ছে ওরা। আর তোমার দাদাভাই এখানে যে পাথরগুলো ছিল সেই পাথরগুলো সরিয়ে দিয়ে এর মধ্যে বালি দিয়ে দিয়েছে, বালি দিয়ে ভর্তি বানিয়ে দিয়েছে। আর এই দেখো বন্ধুরা আমি তো কাজ বাজ করে উঠলাম, আমার চুলফুলের অবস্থা দেখো, নাক মুখের অবস্থা দেখো। আর এদিকে দেখো সায়নের মা, আর এদিকে সায়নের মা এই যে বাসন বাসন নিয়ে বেরিয়ে গেছে, রান্না বান্না করে সব কাজ কমপ্লিট করে এখন বাসন মাজতে বেরোবো। এখন বাসন মাজতে বেরাইছে। আর চলো তোমাদের পায়রা দেখাই, এই দেখো একটা পায়রা তো মরে গেছে সকালবেলা, বাচ্চা পায়রা। এই যে নিচে ছিল, নিচের একটা বাচ্চা মারা গেছে। আর ওই দেখো বাচ্চা দুটো বড় হয়ে গেছে, আর এখন খাবার দিয়েছি। আর ওদিকে দেখো সায়ন কি করছে, খাটারে সায়ন ওটা কি করছে, নানি উঠছে না, নানি কি করছে, নানিকে খাবার দিচ্ছ। আর ওদিকে চিকু দেখে হ্যালো গাইস করছে খালি গায়ে, সকালবেলা বডি ফিল্ডার। এই দেখো সায়নও বলছে হ্যালো গাইস। হ্যালো আসলাম, চলো স্নান দান করে আসি একবার, স্নান দান করেছি তারপর তোমাদের সায়ন আমার টিফিন গুছাবে, তারপর কাজে যাবো। তা চলো স্নান দান করে আসি। আমাদের ঘরটা দেখো পুরো অন্ধকার, কারণ একটাই ডুম লাইট জ্বলে আমাদের। দেখো টিউবলাইট ছিল, টিউবলাইটটাও খারাপ হয়ে গেছে। বন্ধুরা স্নান দান করে আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমি এখন কাজে যাব। আর সায়নের মারও ওইদিক সব কিছু রেডি কমপ্লিট হয়ে গেছে। তা চলো আমি এখন সবে ব্রাশ করে মুখ দিয়ে ঘরে ঢুকলাম। আর যতটা পেরেছি করেছি, আর এরপরে সায়না মা করবে, এরপরে মালগুলো আবার উল্টাতে হবে, উল্টিয়ে গুছিয়ে রাখতে হবে। তা দেখো বন্ধুরা আমি তো সবসময় ভিডিও দিতে পারছি না, কারণ বুঝতেই পারছো, তা এরকম দিচ্ছি। আর অনেকেই ভাবছে যে আমার ভিডিওতে কিছু রেসিপি করে বলছে যে এটা কি করেছি, তোমরা কমেন্ট করে বলো। দেখো আমি যখন কাজ করি, আমি ভিডিও দেখা শুরু করি 4টের থেকে 6টা অবধি ভিডিও দেখি, তার মধ্যে কাজ করি, কাজ করতে করতে ভিডিও দেখি, তখন বড় করে কোনো কমেন্ট লেখা করা হয় না, কারণ আমি তখন এটা লাভ রিয়াকশন দিয়ে দিই। তা বুঝতেই পারছো আমি তো কাজে যাচ্ছি। তা চলো যাই কাজে। আর আজকে 9:30 ব্লগ মিনি ব্লগ ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন। তাই তো আমরা প্রফেশনাল অ্যাক্টর না যে আমরা ভালোভাবে অ্যাক্টিং করতে পারবো, আমরা যতটা পারি যেরকম ভাবে পারি তোমাদের সামনে তুলে ধরি। তোমরা অবশ্যই করে ভিডিওটা দেখো। আর আমাদের মতো ছোট ইউটিউবারদের তোমরা যদি সাপোর্ট না করো আমরা বড় হতে পারবো না। তার জন্য প্লিজ তোমাদের সাপোর্টের খুব দরকার, আর তোমরা প্লিজ আমাদের সাপোর্ট করো। আজকের মতো এইটুকু।